গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি রিলেটেড আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা কি বলছে, আ পার্টিকেল অফ রেস্ট মাস m0, ঠিক আছে, ইজ মুভিং ইউনিফর্মলি ইন আ স্ট্রেট লাইন উইথ রিলেটিভিস্টিক ভেলোসিটি বিটা ইন্টু সি। তাহলে এই যে ভ্যালুটা এটা বলেছে, এটাই বেসিক্যালি কি গ্রুপ ভেলোসিটি বলে দিয়েছে। ফাইন, বলছে হোয়ার সি ইজ দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস অর ভ্যাকিউম। হ্যাঁ, বলছে অ্যান্ড বলছে যে বিটার ভ্যালুটা কী হবে, 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, বিটার ভ্যালুটা 0 থেকে বড়, 1 থেকে ছোট, এই রেঞ্জটা বলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বলছে দ্য ফেজ ভেলোসিটি অফ দ্য ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল ইজ, মানে ফেজ ভেলোসিটি কত হবে সেটা আমাদের বের করতে বলে দিয়েছে। ঠিক আছে, মানে যে পার্টিকেলটা মুভ করছে তার সাথে, মানে সেটাই, যে পার্টিকেল যদি মুভ করে তাহলে কি তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট করে, সেটাই কি বলি আমরা, ডি ব্রগলি ওয়েভ। সেটা তার যে ওয়েভ লেন্থ সেটাই কি ডি ব্রগলি ওয়েভ লেন্থ, তাই না? তাহলে সেই পার্টিকেলটার ফেজ ভেলোসিটি আমাদেরকে এখানে বের করতে বলেছে। ফাইন, তাহলে দেখা যাক কী হবে। এবার দেখো, যেহেতু পার্টিকেলটার রিলেটিভিস্টিক মোশন রয়েছে পার্টিকেলটার, তাই তো, তাহলে রিলেটিভিস্টিক মোশন যেহেতু আছে, তার মানে কি এখানে রিলেটিভিটির কনসেপ্ট কাজে লাগাতে হবে। তাহলে সে পার্টিকেলটার যদি টোটাল এনার্জি বের করতে বলে, তাহলে তুমি কি বলবে, তুমি জানো এই সূত্রটা, তাই না? তুমি কি জানো যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার ইন্টু c⁴। হ্যাঁ, অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, এটা তুমি জানো। একটা পার্টিকেলের যে টোটাল এনার্জি সেটা কি লিখতে পারো, এটা কাইনেটিক এনার্জি, এটা রেস্ট মাস এনার্জি। ফাইন, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c⁴, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এইবার গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটির আরেকটা ডেফিনেশন আমরা জানি, যে গ্রুপ ভেলোসিটিকে লিখতে পারি কি dE/dP, মানে এনার্জি আর মোমেন্টামের টার্মসে লিখতে পারি এটা আমরা। আর ফেজ ভেলোসিটিকে আমরা লিখতে পারি E/P। এরকম টার্মেও কিন্তু আমরা লিখতে পারি গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটিকে। ঠিক আছে, আমি আগের দিনের ভিডিওতে কনসেপ্টে দেখিয়েছিলাম যে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির ডেফিনেশন কী হয়। ঠিক আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এখানে জাস্ট ডেরিভেটিভ করতে পারি উইথ রেসপেক্ট টু মোমেন্টাম, মানে পি। তাহলে এখানে আমি ডেরিভেটিভ করেছি, তাহলে স্কোয়ার, তার ডেরিভেটিভ করলে কী হবে, 2E dE/dP প্লাস, তাহলে সি স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থাকলো, তাহলে পি স্কোয়ার তার ডেরিভেটিভ করলে কত হবে, 2 × P হবে, প্লাস m0 স্কোয়ার c⁴, এটা তো কনস্ট্যান্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ মোমেন্টাম, মানে পি এর ওপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি এটা 0 হবে ডেরিভেটিভ করলে, তাই না? তাহলে এখান থেকে দেখো এই পি, সরি এই টু কেটে গেল, এখানে dE/dP, এটা মানে কি আবার গ্রুপ ভেলোসিটি, মানে ভিজি লিখতে পারি আমরা, তাই না? আচ্ছা, আর এখানে ই থাকছে, আর এখানে পি ইন্টু সি স্কোয়ার থাকছে। এবার দেখো এই পিটাকে যদি নিচে নিয়ে চলে আসে, তাহলে কি E/P, এটা মানে কি আবার ফেজ ভেলোসিটি, এটা মানে আবার ফেজ ভেলোসিটি, আমরা লিখতে পারি ভিপি ইন্টু ভিজি ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভিপি ইকুয়াল টু মানে বলতে পারি সি স্কোয়ার বাই ভিজি। ওকে, আবার ভিজি মানে আবার বলে দিয়েছে কোশ্চেনে কি বিটা ইন্টু সি। ওকে, মানে যে পার্টিকেলের যে ভেলোসিটিটা সেটা কি রিলেটিভিস্টিক যে ভেলোসিটি সেটা কত, বিটা ইন্টু সি। তাহলে ভিজিটা আমরা বলতে পারি বিটা ইন্টু সি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি ভিপি ইকুয়াল টু সি বাই বিটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। ওকে, সো থ্যাংক ইউ।